এই যান্ত্রিক জীবন থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে আপনিও কিন্তু চলে আসতে পারেন গ্রামের এরকম সুন্দর পরিবেশে। একদম শান্ত, নিরিবিলি, খোলা মাঠ, চারিদিকে সবুজের সমাহার। আর এটা কিন্তু যশোরের ভেতরই, আর শহর থেকে অনেক বেশি দূরেও নয়। আর জায়গাটা হলো কচুয়া শান্তিনগর পাগলার বিলে। আর পাগলার বিলে যেতে হলে অবশ্যই যেতে হবে কিন্তু দিনের বেলায়। আপনারা চেষ্টা করবেন একটু বিকাল বিকালে যেতে। রোডের দুই সাইডেই একদম যত দূর চোখ যাবে মাঠের পরে মাঠ, অনেক বড় বড় গাছ আছে রোডের সাইডে। এই যে দেখেন কি সুন্দর না। আর এই মাঠেই কিন্তু যখন বৃষ্টি হয় তখন একদম পানি টইটুম্বুর হয়ে যায় ভরে। কিছুদিন পরে যখন বর্ষাকাল শুরু হবে জায়গাটা আরো অনেক গুণে বেশি সুন্দর হয়ে যাবে, কারণ রোডের দুই সাইডে মাঠ, আর মাঠে একদম পানি জমে একদম অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারাও যারা আমার মতো এরকম ঘুরতে পছন্দ করেন আপনারাও কিন্তু চলে আসতে পারেন। আপনাদের জন্য পুরো ভিডিওতে লোকেশন A to Z সবকিছুই থাকছে। ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই যে দেখেন আমি আর আমার দুই বোন আজকে বের হয়ে পড়েছি, আর আমরা সোজা চলে গেলাম হামিদপুরে। হামিদপুর কলেজ পার হয়ে দেখতে পারবেন এই যে বাওর আছে এখানেও আপনারা চাইলে দাঁড়াইতে পারেন। আমরা প্রথমে এই যে পাকা রোড, এই রোড ধরে অনেক দূরে গিয়েছিলাম। এত সুন্দর ভিউ দেখেন, রোডের দুই সাইডে কত বড় বড় গাছ, একদম ঠান্ডা নিরিবিলি শান্ত পরিবেশ। হামিদপুরের ভেতরেও যে এত সুন্দর জায়গা আছে, আজকে যদি না যাইতাম তাহলে বুঝতেই পারতাম না। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা হামিদপুরের ভেতর দিয়ে কচুয়া শান্তিনগর পাগলার বিলে যাব। তো এই উদ্দেশ্যেই বের হয়েছি। আর যেহেতু আমরা ওরকম প্রপার চিনি না, তো প্রথমে আমরা একদম সোজা চলে গিয়েছিলাম, মানে হামিদপুরের ওই পাকা রোড ধরে যত দূর যাওয়া যায়। গিয়ে দেখলাম এরকম একটা মোড়, আর এই মোড়ে আমরা পেয়ে গিয়েছিলাম একটা চায়ের দোকান। এই যে দেখেন একদম 3 রাস্তার মোড় এটা। এখানটাও কি সুন্দর না, মানে নিজের কাছে এত বেশি ভালো লাগতেছিল, চারিদিকে বাতাস একদম। আর তারপরে এখান থেকে আমরা 3টা চা নিয়েছি, চা খেয়েছি। আর দেখেন জায়গাটা কি সুন্দর, আপনারাও কিন্তু চাইলে ঘুরতে যেতে পারেন। আর এই যে আপনাদের সবার পছন্দের সুন্দরী জুই আপুও কিন্তু আজকে আমার সাথে গিয়েছিল। এই যে আমার আরও আরেকটা ছোট বোন আছে আমার সাথে। আমরা এখানে অনেক এনজয় করেছি, বিশ্বাস করেন। এই যে দেখেন মানে এত সুন্দর ভিউ ছিল এখানটা, একদম লোকজন কম ছিল। আর শহরের মতো এরকম রোডে ঘাটে লোকজনও নাই, সবাই যাচ্ছে, খুব মানে ভালো ব্যবহারও করতেছিল। যে চার দোকানটা ছিল আঙ্কেলটাও অনেক ভালো ছিল, আমাদেরকে বলতেছিল এখানে আপনারা বসেন, বসে ছবি তোলেন, খুবই ভালো। সামনে আমরা আরও যাব এর পরের দিন, আজকে আর যাওয়া হয়নি। এই যে আমরা এই যে ব্রিজটা দেখছেন, এখানে রিক্সাটা দাঁড় করিয়ে এই মোড়ে বসেই ওই যে আমার পেছনে যে চায়ের দোকানটা, এখানেই খাইলাম। আর চায়ের দোকানের ঠিক অপোজিটে এরকম করে টং বানানো ছিল, মানে মাচা যেটাকে বলে গ্রামের ভাষায়, ওই মাচার উপর আমরা অনেকক্ষণ বসে অনেক এনজয় করতেছিলাম। আর আমি বলতেছিলাম এখানে আমার দুই বোনকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য আমি এরকম সুন্দর করে ভিডিও করতে পারি। তারপরে এখন আমরা যাব সেই বিখ্যাত পাগলার বিলে। যেহেতু আমরা চিনি না, আমরা এখানে জিজ্ঞাসা করতেছিলাম, তো একটা আঙ্কেল আমাদের রিক্সাওয়ালা আমাকে বোঝাচ্ছিল যে হামিদপুরের বাওর একদম পার হয়েই যে রোডটা একদম পাকা চলে আসলো এইদিকে, আর একটা রোড চলে আসলে এই যে দেখেন সলিং, ইটের সলিং, এই রোডটাই সোজা চলে যেতে হবে। তারপরে এই যে এই মসজিদটা পার হইতে হবে। তারপরে একটা মাঠ আছে, খেলার মাঠ, স্টেডিয়াম মতো বেশ বড়। তো ওই মাঠটা পার হয়ে মানে এই রকম রোড ধরে একদম সোজা যেতেই আমরা কিন্তু চলে আসছিলাম পাগলার বিলে। বেশি সময় লাগে না, একদম 20 মিনিটের ভেতরে আপনারা চলে আসবেন রিক্সা দিয়ে করে যদি আসেন। আর বাইকে আসলে সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট লাগবে। কিন্তু ভাই এই রোডটা এত সুন্দর দেখেন, আমার তো খুবই ভালো লেগেছে। আচ্ছা আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর দেখেন কত বড় বড়, এটাকে কি বলবো, বাওর, হ্যাঁ বাওর আছে। তারপরে এই যে রোড দেখেন, এই যে মাঠ, মানে মূলত এই মাঠের জন্যই এই জায়গাটার নাম হয়েছে পাগলার বিল। মানে দুই সাইডে এরকম মাঠ, আর এই মাঠে যখন বৃষ্টি হয় মানে বর্ষার সময় এই মাঠে একদম পানি বেঁধে একদম পুরো টইটুম্বুর হয়ে যায়। তো ওইটার জন্যই এই জায়গাটার নাম হয়েছে পাগলার বিল। একদম দুই সাইডে দেখেন কি সুন্দর না। আর একদম এই রোডের মাঝখানে একটা আম গাছ আছে, আর ওই আম গাছের সাথেই এই যে সেই ভাইরাল চাচার দোকান, যেখানে প্রত্যেক দিন চাচা 20 কেজিরও বেশি পেঁয়াজের পেঁয়াজি বানায়। আর সত্যি বলতে চাচা চাচির ব্যবহার খুব ভালো লেগেছে, চাচা খুবই আন্তরিক। এই যে দেখেন
একদম চুলার আগুনে গরম গরম তেলে ভাজা মানে পেঁয়াজি হচ্ছে, মানে দেখেই খাইতে ইচ্ছা করতেছে। আর সত্যি বলতে পেঁয়াজির টেস্টও কিন্তু অনেক ভালো ছিল। দেখতেই পাচ্ছেন এখানে কত লোক। আপনারাও কিন্তু চাইলে ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এর ভেতরে দেখেন দুইটা গরুতে মারামারি করতেছিল, আমি আবার এটা দেখাইতেছিলাম। এর ভেতরে আবার আরও আর একটা বড় গরু চলে আসছে, মানে এই ব্যাপারটা আমার এত মজা লাগছে দেখে। এইখানে আমি চাচার পেঁয়াজি বানানো আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করছি। আর পেঁয়াজি ওঠানোর সাথে সাথেই একদম সবাই এসে লাইনে দাঁড়াচ্ছিল। এ বলতেছিল আমার 20টা ছিল, ও বলতেছে আমার 12টা ছিল। আমি দেখলাম যে কি পরিমাণ মানুষ চাচার পেঁয়াজি পছন্দ করে। আমিও এরকম ভিডিওতে দেখেছি। তো আজকে ফাইনালি খাওয়ার সৌভাগ্য হয়েছে এবং পেঁয়াজির টেস্ট আসলেই ভালো ছিল। আর নন স্টপ চাচি এখানে পেঁয়াজ কুচাচ্ছিল তো কুচাচ্ছিল। প্রতিদিন 20 থেকে 22 কেজিরও বেশি নাকি পেঁয়াজ লাগে। আর শুক্রবারের দিন তাহলে আরও হয়তো অনেক বেশি লাগে, ছুটির দিনে চাচা এটাই বলতেছিল। খুব নর্মাল, মানে একদম বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে এই পেঁয়াজিটা বানানো, একদম মচমচ করে। আর এরকম ন্যাচারাল ভিউতে এরকম ভাজা পোড়া খেতে তো ভালোই লাগে, তাই না? আমরা গিয়েছিলাম তখন সন্ধ্যা প্রায়, মানে আজান দিবে। আপনারা যাবেন একটু বেলা করে, তাহলে এখানে আপনারা একটু বসতে পারবেন, চা খেতে পারবেন, পেঁয়াজি খেতে পারবেন, আর ভালোও লাগবে। আর এখানে কিন্তু অনেক মানুষ ছিল। দেখেন আমার পেছনে কত বাইক। আর এই যে দোকানটা, আমি এটাই দেখাচ্ছিলাম। এখন হচ্ছে সেই ভাইরাল পেঁয়াজি খাওয়ার পালা। আর আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই পাগলার বিলে একবার হইলেও ঘুরতে যাবেন। মানে এই রোডটা এত সুন্দর, আমার ইচ্ছা ছিল সামনে আরও যাওয়ার, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে ওই জন্য যেতে পারিনি। আর আমরা রিক্সা নিয়ে গিয়েছিলাম। আর আপনারা চেষ্টা করবেন এই রোডে অবশ্যই ফ্যামিলি নিয়ে যাওয়ার, তাহলে সবাই মিলে এনজয় করতে পারবেন। আর অবশ্যই সাথে বড় কাউকে নিয়ে যাবেন, যেহেতু রোডের আশেপাশে তেমন বাড়িঘরও আমি দেখলাম না। তো অবশ্যই নিজেদেরকে সেফ থাকতে হবে এবং আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করতে হবে, এই জন্য আমি বলে দিলাম ভিডিওতে। তো এই তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।